আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। পবিত্র ঈদ উপলক্ষে আরব দেশের একটা জনপ্রিয় ডেজার্ট বানিয়ে দেখাবো। আরব দেশের এই লাইলি লুবনান ডেজার্ট ছাড়া ঈদ একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। একটি মজার বিষয় হলো, আপনার ঘরে যদি দুধ আর সুজি থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন এই ডেজার্টটি। সুজি আর দুধের কম্বিনেশনে তৈরি ক্রিমি শাহির স্বাদ মুখে লেগে থাকার মতো একটি ডেজার্ট। তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে নেই ডেজার্টটি। এই জন্য আমার লাগবে 1 লিটার দুধ। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর এর সাথে দিয়ে দিব 1 কাপ সুজি। আমি সুজিটাকে মিহি করে নিয়েছি। আর এর সাথে দিয়ে দিব 1 কাপ চিনি। এখন সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ভালো করে না মেশানো হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলার জালটা অন করব না। এখন আমি চুলার জালটা অন করে দেব। চুলার জালটা অন করে আমি অনবরত নাড়তে থাকব। এই সুজির মিশ্রণটা বানাতে নাড়া বন্ধ করা যাবে না, এভাবে অনবরত নাড়তে থাকব। যতক্ষণ পর্যন্ত সুজিটা ঘন হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। নাড়াটা বন্ধ করলে দলা পেকে আসবে। এভাবে নাড়তে নাড়তে যখন সুজিটা ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব বাটার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 টি চামচ রোজ ওয়াটার। এখন এগুলোকে অনবরত ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন মিশ্রণটা যখন একেবারে ঘন হয়ে আসছে তখন নামিয়ে নিব। মিশ্রণটা বেশি ঘন করা যাবে না। এখন আমার মিশ্রণটা রেডি। এখন আমি যেই ট্রেতে ডেজার্টটা বসাবো সেই ট্রেতে ঢেলে নিব। এটা গরম অবস্থায় ঢেলে নিতে হবে। একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে চারটাকে সমান করে দেব। তারপরে এটাকে ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা হতে হতে আমি অন্য কাজগুলো করে নিব। এখন আমি একটা বাটিতে 1 কাপ গরম পানি দিয়েছি আর 2 চামচ লারোজ জেলিটা নিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই জেলিটা আমি উপরে ডেকোরেশনের জন্য বানিয়ে নেব। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্যই আমি দিব। এখন আমি একটা ক্রিম বানিয়ে নেব। এই ক্রিম বানানোর জন্য আমি 200 গ্রাম ডাবল ক্রিম নিয়েছি। এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটাকে বিট করে নেব। বিট হতে হতে এখানে আমি কিছুটা চিনি অ্যাড করব। এখানে আমি 2 চামচের মতো চিনি নিয়েছি। এটাকে আমি দুবারে দিব। এভাবে বিট করতে করতে আমি একটা ক্রিম বানিয়ে নেব। ক্রিমটা আমি একটা হার্ড ক্রিম বানাবো। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ক্রিমটা কতটা ঘন হয়েছে। এদিকে আমার জেলিটাও সেট হয়ে গিয়েছে। এখন আমি জেলিটাকে পিস পিস করে কেটে নেব। এটা ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। এটা ডেকোরেশনের জন্য আমার পছন্দ অনুযায়ী আমি ছোট ছোট পিস করে নিয়েছি। দেখুন আমার জেলিটা কতটা সুন্দর সেট হয়েছে। এখন আমি যেই ক্রিমটা রেডি করে নিয়েছি সেই ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নেব। আমি আমার পছন্দ মতো একটা স্টার শেপের নজল পাইপিং ব্যাগে দিয়ে নিয়েছি, যেন ডেকোরেশন করলে দেখতে ভালো লাগে। এখন আমার ডেজার্টটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এটা ঠান্ডা অবস্থায় ক্রিমটা দিতে হবে, তা না হয়তো ক্রিমটা মেল্ট হয়ে যাবে। এভাবে পুরো ক্রিমটা দিয়ে আমি পুরো ট্রেটাকে সাজিয়ে নেব। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্যই আমি এভাবে স্টার শেপগুলো করে নিয়েছি। আপনারা চাইলে ক্রিমটা উপরে স্প্রেড করেও দিতে পারবেন, এতে স্বাদ কম বেশি হবে না। এখন আমি এর উপরে দিয়ে দিব সেই জেলিটা। দেখুন জেলিটা দেওয়াতে ডেজার্টটা কতটা আকর্ষণীয় লাগছে। এভাবে আমি আমার পছন্দ মতো ডেজার্টের উপরে জেলিটাকে ছিটিয়ে দিব। এখন এর উপরে দিয়ে দিব পিস্তাচিও।
এভাবে পুরো ডেজার্টের উপরে পেস্তাচিওটা দিয়ে দিব। এই পেস্তাচিওটা দিলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতে তার থেকেও বেশি টেস্টি হয়। এই ডেজার্টটা ঈদ উপলক্ষেই কেন, যদি যে কোনো অকেশনে বানিয়ে খাওয়ার টেবিলে রাখা হয়, সবার নজর এই ডেজার্টের উপরেই থাকবে। এখন আমি ডেজার্টটা কেটে দেখাবো। দেখুন আমার ডেজার্টটা কতটা সুন্দর সেট হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্টি। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।